অপর যুগে পৃথিবীতে রাক্ষসদের অত্যাচার বাড়তেই থাকে। তাই পৃথিবী মাতা একটি গরুর রূপ ধারণ করে ভগবান বিষ্ণু আর ব্রহ্মার কাছে যায়। হে প্রভু, দিন দিন রাক্ষসের অত্যাচার পৃথিবীতে বাড়তেই চলেছে, এবার কিছু করুন। হে নারায়ণ, এবার পৃথিবীকে বাঁচানোর জন্য আপনার অষ্টম রূপে অবতার নেওয়ার সময় চলে এসেছে। ঠিক আছে ব্রহ্মাদেব, আমি পৃথিবীকে রাক্ষসের হাত থেকে বাঁচানোর জন্য মানব রূপে জন্ম নেব। রাজা উগ্রসেন মথুরার রাজা ছিলেন। ওনার পুত্র কংস খুবই অত্যাচারী স্বভাবের ছিলেন। কংস উগ্রসেনকে কারাগারে বন্দী করে দেয় আর কংস মথুরার রাজার সিংহাসনে বসে পড়ে। আজ থেকে মথুরার রাজ্যকে আমি শাসন করব, আশীর্বাদ দিন পিতাশ্রী মহারাজ। কংস, তুমি আমার পুত্র, আমার এটা ভাবতেই লজ্জা লাগছে। তোর এই পাপের ফল একদিন নিশ্চয়ই পাবি। কংসর ছোট বোন দেবকীর বিবাহের আয়োজন চলছিল। আরে দাদা, আপনি আসুন। প্রিয় বোন দেবকী, তুমি কাল এই মহল ছেড়ে চলে যাবে। তোমার ছাড়া এই মহলটা একদম খালি হয়ে যাবে। পরের দিন দেবকীর বিবাহ যদুবংশী বাসুদেবের সঙ্গে সম্পূর্ণ হয়। মহারাজ বাসুদেব, আমি আমার বোন দেবকীকে অনেক ভালোবাসি, এই জন্য আমি দেবকীকে নিজেই আমার রথে চাপিয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে আসবো। কংস দেবকী আর বাসুদেবকে নিয়ে বেরিয়ে পড়ে। দেবকী আর বাসুদেবের সাথে গল্প করতে করতে তারা অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলে আর তখনই একটি আকাশবাণী হয়। হে কংস, তুই যে দেবকীকে এত স্নেহের সাথে নিয়ে যাচ্ছিস, সেই দেবকীর অষ্টম সন্তান তোর বধ করবে, তোর বধ করবে, তোর বধ করবে। কি? দেবকীর অষ্টম সন্তান আমার বধ করবে? না, এটা হতে পারে না। যদি এমনটি হয় তাহলে আমি বাসুদেবকে বধ করে দেব। না দাদা, এমনটি করবেন না। আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাইছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার গর্ভে থেকে যে অষ্টম সন্তান জন্ম নেবে তাকে আমি নিজের হাতে তুলে দেব, কিন্তু ইনাকে মারবেন না। ঠিক আছে, আমি বাসুদেবকে মারব না, কিন্তু তোমরা দুজনই মথুরার কালকুটিতে বন্দী হয়ে থাকবে। কংস দেবকী আর বাসুদেবকে কারাগৃহে বন্দী করে দেয়। দেবকী আর বাসুদেব কারাগৃহতে কষ্ট ভোগ করছিল। দেবকী কারাগৃহে বাচ্চার জন্ম দিত আর কংস কারাগৃহে এসে দেবকীর হাত থেকে বাচ্চা ছিনিয়ে নিত। এই পুত্র আমাকে দিয়ে দে। দাদা, আমাদের পুত্রকে মারবেন না দাদা। স্বামী, আমাদের পুত্র, আমার সামনে এইভাবে আমার পুত্রদের বধ হতে দেখতে পারবো না। দেবকী অজ্ঞান হয়ে যেত। হে ঈশ্বর, আমাদের রাস্তা দেখাও, কংসের এই অত্যাচারের হাত থেকে আমাদের মুক্তি দাও হে প্রভু। দেবকী, চোখ খোলো দেবকী। কংস খুবই অত্যাচারী আর কঠোর রাজা ছিল আর তার প্রজারা তাকে খুবই ভয় পেত। কংস দেবকীর 7টি পুত্র জন্ম নিতেই তাদের সবাইকে একে একে মেরে ফেলে। এবার দেবকীর অষ্টম পুত্র জন্ম নেওয়ার সময় নিকট চলে এসেছিল। যে সময় দেবকী আর বাসুদেবের পুত্র জন্ম নেয়, সেই সময় যশোদার গর্ভে থেকে একটি কন্যার জন্ম হয়। তখন দেবকী আর বাসুদেবের সামনে ভগবান বিষ্ণু প্রকট হয় আর বলে, বাসুদেব, আমি বালক রূপে জন্ম নিয়ে দেবকীর গর্ভে থেকে জন্ম নিয়েছি। আমার এই অবতার কংস বধ করার জন্য হয়েছে। এবার আর দেরি করো না, তুমি এখনই গোকুলে নন্দের কাছে আমাকে দিয়ে আসো আর নন্দের জন্ম নেওয়া পুত্রীকে কংসকে দিয়ে দাও। এটা বলেই ভগবান বিষ্ণু সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে বাসুদেবের হাত কড়িও খুলে যায় আর কারাগৃহের দরজা খুলে যায়। সব প্রহরীরাও শুয়ে পড়ে। বাসুদেব কৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে গোকুলের দিকে রওনা দেয়। বৃষ্টির মধ্যে দিয়ে কৃষ্ণকে নিয়ে বাসুদেব গোকুলের দিকে যেতে থাকে। যমুনার জল বাড়তেই চলেছে, কিভাবে যাব? হে নারায়ণ, সাহায্য করুন। যমুনা নদী শ্রীকৃষ্ণের পা স্পর্শ করতে চাইছিল, তাই ওনার জল বেড়ে গিয়েছিল। ভগবানের পা ছুঁয়ে যমুনা সরে যায়। যমুনা পার হয়ে সে ভালোভাবেই গোকুলে পৌঁছে যায়। আমার এই বালক শ্রীকৃষ্ণকে তোমার হাতে তুলে দিচ্ছি। এ বড় হয়ে কংসের অত্যাচারের হাত থেকে আমাদের মুক্তি দেবে। দাও মিত্র। যশোদা এখন শুয়ে আছে, আমি এই বালককে নিয়ে যশোদার পাশে শুয়ে দিচ্ছি। এই নাও মিত্র, কংস কারাগারে পৌঁছানোর আগেই তুমি চলে যাও। বাসুদেব কারাগৃহেতে ফিরে আসে আর কারাগৃহের দরজা বন্ধ হয়ে যায় আর হাতকড়িও লেগে যায়। আরে, এটি তো বাচ্চার কান্নার আওয়াজ। মহারাজ কংসকে এখনই গিয়ে বলতে হবে। দেবকী, আমাদের অষ্টম পুত্র না, আমাদের অষ্টম পুত্রীর জন্ম হয়েছে। কি? পুত্রীর জন্ম হয়েছে? প্রহরীদার কংসের কাছে যায়। মহারাজ, দেবকীর পুত্র সন্তান নয়, কন্যা সন্তানের জন্ম নিয়েছে। এটা কিভাবে হতে পারে? কোনো ব্যাপার না, হয়তো আমার ভয়েতে ভগবানও ভয় পেয়ে গেছে। কিন্তু আমার সাবধান থাকতে হবে, আমি এই কন্যা সন্তানটিকেও বধ করে দেব। তারপর কংস দেবকীর হাত থেকে কন্যা সন্তানটি কেড়ে নেয়। কংস যেই ওই কন্যা সন্তানটিকে মারতে যাবে তখনই কন্যা দেবীর রূপ ধারণ করে নেয়। হে পাপী কংস, আমাকে মেরে কোনো লাভ নেই,
তোকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এটি বলেই দেবী সেখান থেকে চলে যায়। তারপর কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য অনেক রাক্ষস পাঠায়। শ্রীকৃষ্ণ তাদের সবাইকে বধ করে দেয়। বড় হয়ে শ্রীকৃষ্ণ কংসকে বধ করে